হরিশ ব্যানার্জি এত এক্সাইটেড, ডিল ক্র্যাক করার কথা বলছে, তাহলে রূপসা যে বললো ওরা প্রেজেন্টেশনটা দিতেই পারবে না। মিস্টার সান্যাল, সান্যাল? আমি গাড়ির আশেপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। তার মানে তখনই কেউ কাগজগুলো সরিয়ে নেয়নি তো? না না, কেউ আসেনি। তাহলে কাগজগুলো কে বদলালো? কি করে বদলে গেল? এমনি এমনি তো কে বদলা? ম্যাডাম, দাদা দাদা, শরীর কি সকালবেলা থেকে খারাপ লাগছে? তুমি আমায় আগে বললে না কেন? না না, সকাল থেকে তো ঠিকই ছিল, জানি না হঠাৎ। এক মিনিট। তুমি সকাল থেকে কিছু খেয়েছো? ব্রেকফাস্ট করেছো? আমি তো তোমায় দেখলাম তুমি সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করলে। রাধা, তুমি নিজে খেয়েছো? বলো, তুমি খেয়েছো? না মানে প্রবলেমটা কি তোমার? না প্রবলেমটা কি? বাড়িতে কেউ তোমাকে বারণ করেছিল খাবার খেতে? সময় পাওনি? ব্রেকফাস্ট পছন্দ হয়নি? তাহলে তুমি খাওনি কেন? কেন রাধা, বলো বলো। আসলে আমি মনে মনে মানত করেছিলাম যতক্ষণ না আপনার প্রেজেন্টেশনটা ভালোই ভালোই মিটে যাচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। রাধা, তুমি এত সুপারস্টিশিয়াস কেন? আমার কথা শোনো, তুমি যদি ভালো করে প্রেজেন্টেশন করো, ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তো তোমার প্রেজেন্টেশন এমনি ভালো হবে। তার জন্য তো আর উপোস করার দরকার পড়বে না। তুমি আমায় বলো তুমি কি খাবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, এখন কি খাবো? বাড়ি গিয়ে ঠাকুর প্রণাম করে তারপর খাবো। শোনো রাধা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি খাবার নিয়ে আসছি আর তুমি চুপচাপ খাবে। বলছি তো, বাড়ি গিয়ে ঠাকুর প্রণাম করে তারপর খাবো। রাধা, ঠাকুর সব জায়গায় থাকেন, তুমি এখানে বসে ঠাকুরকে প্রণাম করে নাও আর আমি খাবার নিয়ে আসছি। তুমি আমাকে যাবেন না প্লিজ? চুপ করে বসে থাকো। খাবার তো আমি আনবই, আর এমন জিনিস আনবো আমি জানি যেটা তুমি না করতে পারবে না। এই ঘুমরাম খোটা না অদ্ভুত গণেশ দাদা, নিজেই আমাকে বকবে, নিজেই আমাকে খাবার খোটা দেবে, আর এখন নিজেই আমার জন্য খাবার আনতে যাচ্ছে। তবে খিদেটাও আমার জব্বর পেয়েছে। টান টান, আইসক্রিম, চকলেট, বাটারস্কচ, ভ্যানিলা, ম্যাঙ্গো, শুধু তোমার জন্য ম্যাডাম। তুমি তো বললে তুমি খাবে না, কি ঠাকুর প্রণাম এন্ড অল। সে তো আমি গণেশ দাদাকে প্রণাম করে খেয়ে নেবো। ও আচ্ছা। একটু আস্তে রাধা, চারটে আছে। আর নিয়ে আসবো। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। দেবো, এই তো স্যার, ডাক্তারবাবুকে ধরে নিয়ে এসেছি। ডক্টর, তিনজন ডক্টর? হ্যাঁ স্যার, আপনি বললেন দুটো ডাক্তারখানা আছে, সেখানে তিনজন ডাক্তারবাবু ছিলেন, ধরে করে নিয়ে এসেছি। আসতে কি চায়? পেশেন্ট কোথায়? পেশেন্ট? এই তো পেশেন্ট। হ্যাঁ, এই পেশেন্ট যে দুটো আইসক্রিম একসাথে খাচ্ছে সে পেশেন্ট? আগে আমি পেশেন্ট ছিলাম, কিন্তু এখন আর নেই। এই ঘুমরাম দেবার আইসক্রিম খেয়ে আমি একদম ঠিক হয়ে গেছি। এরপরে যদি আবার আমার কিছু হয় তখন আপনারা আসবেন। এই যে চেম্বারে বসে আমি রুগী দেখছিলাম, তুমি কি মস্করা করার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে এলে? সরি ডক্টর, আমি এক্সট্রিমলি সরি। ওর কোনো দোষ নেই। আপনারা যদি অফেন্ডেড হয়ে থাকেন তার জন্য আমি রিয়েলি সরি। এটা ধর, আমি আপনাদের ভিজিট দিয়ে দিচ্ছি। না, ভিজিটটা বড় কথা নয়, আমাদের সময়ের একটা দাম আছে। রাইট। আই এম সরি ডক্টর, আই এম এক্সট্রিমলি সরি। স্যার এই নিন স্যার।
ওকে চলুন চলুন। থ্যাংক ইউ সো মাচ। বাহ, সত্যি দাদা, তোমার কাজকর্ম দেখে মাঝে মাঝে বুঝতে পারি না তোমায় বকবো না তোমায় দেখে হাসবো। তার মানে তুমি পেপারস আনতে ভুলে যাচ্ছ, কিন্তু সিডিতে ব্যাকআপ নিতে ভুলছো না। তুমি প্রেজেন্টেশনের জন্য উপোস করছো, অজ্ঞান হয়ে যাচ্ছ, কিন্তু তারপর একসাথে চারটে আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, তুমি জানো এরকম শুধু একজনই হতে পারে, একজনই করতে পারে। তুমি তুমি অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, এরকম বলে বলবেন না। হ্যাঁ। শুধু আমিও অদ্ভুত না, আমার সাথেও আজকাল কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। তার পিছনে কি আছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। হেডমিস্ট্রেস নাকি অন্য কেউ? হ্যালো হ্যালো, কাকুন কাকুন কাকুন, বে আর ইউ? কোথায় আছো তুমি? কাকুন, তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি আবার দুপুরবেলা এসব রাবিশ খেয়েছো। কাকুন লিসেন। দিদি ভাই, কি হয়েছে? কি বলছে কাকুন? কিচ্ছু বলেনি, লাইনটা কেটে দিল। নিশ্চয়ই অন্যায় কোনো কাজ করেছে, ভুল কাজ করেছে। ওইসব দুপুরবেলায় ছাই পাশ খেয়ে বসে আছে, সেই জন্যই কেটে দিল। বেশ হয়েছে, বেশ হয়েছে। ধর্মের কল না বাতাসে নড়ে মিসেস শোভা ব্যানার্জি। আপনি যেমন আমার দাদার সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন, তেমন আপনিও কোনোদিনও সুখী হতে পারবেন না মিসেস শোভা ব্যানার্জি। জীবনেও সুখী হতে পারবেন না। আর আপনার মেয়ে কঙ্কনাকে আমরা সুখী হতে দেব না। না, কি ভেবেছে আপনার মেয়ে? ভর দুপুরে ড্রিঙ্ক করে পার্টি করবে, আমার ভালো মানুষ দাদা কষ্ট পাবে। না না, সেটা তো হবে না, আমি হতে দেব না। কাকুনটা যে কি করে, কি বলি বলো তো দিদি ভাই? কেন গো, কি বলছো তোমরা? কাকুন্দি কি করে? আরে ওই যে বললাম না, ওই সব ছাই পাশ খায়টায়। মানে মানে তুমি ছাই পাশের মানে জানো না? শোনো না, ছাই পাশের মানে কি বলতো? ছাই পাশটা বলছিলাম থাক না ওইসব কথা। মানে আমরা তো এখানে বসে জানতে পারছি না কাকুন এখন কোথায় আছে, কি করছে। এইসব কথা এখন থাক। শিউলি, অনেক কাকুনের গলা শুনেই আমি বুঝতে পেরেছি কোথায় আছে আর কি করছে। কিন্তু কিন্তু কাকুন্দি এরম কেন করে? না মানে আসলে কাকুনের মনে তো খুব দুঃখ। কি হয়েছে কাকুন্দির? কি করেছে? কি আবার করবে? রোজ রাতে যেটা খায় সেটা আজকে দিনেই খেতে শুরু করে দিয়েছে। মেয়েটা কোনোদিনই শুধরল না। কাকুন্দির তো আজ গৌরবদার সাথে দেখা করার কথা, হারুর ব্যাপারে কথা বলার জন্য। মম, ডোন্ট ওয়ারি। এনিওয়ে, কাকুন এত তো রেগুলার ব্যাপার, এসব নিয়ে এত ভাবার দরকার নেই। তোমার প্রেজেন্টেশনে কি হলো ক্রিশ? মম, ওদের আমাদের প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে। ওরা আমাদের প্রেজেন্টেশন দেখে খুব প্লিজ, বলেছে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা কোটেশন সাবমিট করি। Proud of you, my son. Congratulations. মম, এগুলো তুমি রাধাকে বলো। যা হয়েছে সব রাধার জন্য হয়েছে। Congratulations, Radha dear. Congratulations. ধন্যবাদ। কিন্তু নিনির কি হবে? না মানে কাকুন কখন আসবে আমরা তো কেউ বুঝতে পারছি না। এদিকে নিনিরও তো স্কুল ছুটি হবার সময় হয়ে গেল। ও দিদি ভাই, নিনিকে আনতে যাবে কে? তাই তো, এই জন্য আমি কতবার বলেছি কাকুনকে এই রেসপন্সিবিলিটি না নিক। ওর দ্বারা হবে না। বাড়িতে এত গাড়ি আছে, ড্রাইভার আছে, এত লোকজন আছে, নিনিকে কেউ গিয়ে নিয়ে আসতে পারে। আবার বোঝো, দেখো আবার কে যাবে নিনিকে স্কুল থেকে আনতে। যাও, ডিসাইড করো, দেখো।
এই খবরটা দাদাকে এক্ষুনি জানাতে হবে, এক্ষুনি। হ্যাঁ বল। হ্যাঁ দাদা, নিনিকে স্কুল থেকে আনারও কেউ নেই। কেন? কঙ্কনা ব্যানার্জি কোথায়? সে তার কথা তো বাদই দে, ভর দুপুর বেলা বন্ধু বান্ধবদের সাথে পার্টি করছে। আর মা হয়েছে, মায়ের কোনো দায়িত্বই পালন করে না। একটা মানুষ এতটা স্বার্থপর কি করে হতে পারে আমি জাস্ট ভাবছি। ও তো এতটাই খারাপ ছিল বরাবর, চিন্তাটা আমি পারিনি। ভালোবাসতাম তো, অন্ধ ছিলাম, তাই সত্যিগুলোর দিকে তাকাইনি কখনো। কালকে একটা রেস্টুরেন্টে ওকে যে অবস্থায় আমি দেখেছি, তারপর ওর জন্য আমার একটা অনুভূতি বেঁচে আছে, ঘেন্না। আমি ঘেন্না করি ওকে। আজকের সুযোগটা তুই কিছুতেই হাতছাড়া করিস না দাদা। আজ তুই নিনি স্কুলে চলে যা, নিনিকে নিয়ে ওখান থেকে অনেক দূরে কোথাও একটা চলে যা, আর কঙ্কনা ব্যানার্জির থেকে ওকে দূরে সরিয়ে দে। বাবার ভালোবাসাটা অ্যাটলিস্ট পাক এবার নিনি। তুই যেটা বলছিস, হাউ ইজ ইট পসিবল? আমি একদম বুঝতে পারছি না। মানে তারপর যদি কঙ্কনা নিনিকে আনতে যায়, দেন হোয়াট? তোর মনে হয় ফুর্তি ছেড়ে ওর মেয়েকে আনতে যাওয়ার কথা মনে পড়বে ওর? আর পড়লেও ততক্ষণে তুই নিনিকে নিয়ে ওর নাগালের বাইরে। তুই আর দেরি করিস না, তুই এক্ষুনি নিনির স্কুলে চলে যা। হ্যাঁ ঠিক, তুই একদম ঠিক বলেছিস। নিনির ওর কাছে থাকার কোনো দরকার নেই। আমি আজকে এক্ষুনি গিয়ে নিনিকে নিয়ে চলে আসবো। নিনি এরপর আমার কাছে থাকবে, কারণ আমার সাথেও ভালো থাকবে। নিনি আমার সাথে ভালো থাকবে। মা, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার কাছেই থাকবে আমার মেয়ে। এবার কি হবে? প্রায় 4টে বেজে গেল, এবার তো নিনি স্কুলে ছুটি হয়ে যাবে। ওকে কি আনতে যাবে কি জানি। এ বাবা, সত্যি তো কি হবে? স্কুল ছুটি হয়ে গেলে ও একা একা স্কুল থেকে বেরিয়ে যদি বাড়ির কাউকে দেখতে না পায় তো প্রচন্ড ভয় পেয়ে যাবে। আর সেই সময় যদি কোনো ছেলে ধরা এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে কি হবে? এ বাবা, মেজো কাকিমণি, এসব কি বলছো তুমি? মেজদি, একটু চুপ করো না। কেন অশুভ কথা বলে যাচ্ছ তুমি? না না, আমি বলতে চাইনি, আমি ভয়ের চোটে বলে ফেলেছি। না না, অত ভেবো না তোমরা। নিনিকে আমি নিয়ে আসবো স্কুল থেকে। এটা কিছুতেই হতে পারে না। আমাকে যে করেই হোক রাধাকে আটকাতে হবে। ওকে কিছুতেই নিনিকে স্কুল থেকে আনতে দেওয়া যাবে না। রাধা গেলে দাদা কিছুতেই নিনিকে স্কুল থেকে নিয়ে পালাতে পারবে না। আমাকে রাধার যাওয়াটা আটকাতেই হবে। আমি এক্ষুনি যাবো নিনিকে আনতে, নাহলে ও স্কুল থেকে বেরিয়ে কাউকে না দেখতে পেলে খুব ভয় পেয়ে যাবে। রাধা, আমিও তোমার সঙ্গে যাব। না না, কালকে আমাদের কোটেশন জমা দেওয়ার শেষ দিন। আমি তো অত বুঝি না। আপনি ওইগুলো বসে রেডি করুন, আমি এক্ষুনি নিনিকে নিয়ে চলে আসছি। আমি আসছি। রাধা, তুমি কিন্তু কার নিয়ে যাও। হ্যাঁ, নাহলে তো দেরি হয়ে যাবে। আসছি আমি। কি হলো রূপসা? আমার মাথার ডান দিকে যেখানে চোট লেগেছিল ওখানে আমার খুব ব্যথা শুরু হয়েছে। সে কি মাথা ব্যথা করছে হঠাৎ করে? আমি জানি না, খুব ব্যথা করছে, আমার খুব ব্যথা করছে। আমি মনে হয় আর বাঁচবো না রাধা দিদি। ছি ছি, এসব তুমি কি বলছো? গোমরামুখ, আপনি ডাক্তার ডাকুন। ডাক্তার এসে একটু দেখুক ওকে, ওর কি হলো হঠাৎ করে। তোমরা সবাই একটু রূপসার খেয়াল রেখো। আর তুমি?
তুমি থাকবে না রাধা দিদি? আমার যে খুব ভয় করছে একা একা থাকতে। রাধা দিদি প্লিজ তুমি থেকে যাও। বাড়িতে সবাই তো রয়েছে বোন, আমি যাব, নিনিকে নিয়েই চলে আসব, যাবো আর আসবো, না হলে তো নিনি খুব ভয় পেয়ে যাবে। বলো, আমি আসছি। ইস, এখন কি করব? কিছুতেই তো আটকাতে পারলাম না রাধাকে। রূপসা, তোমার মাথা ব্যথা করছে তো? আমি কোন ডক্টরকে কল করবো বলো তো? তোমার যে ডক্টর ট্রিটমেন্ট করেছিল ওনাকে, বা অন্য কাউকে? আই থিঙ্ক আমি আমাদের ফ্যামিলি ডক্টরকে কল করি। না না, এইসবের কোনো দরকার নেই। হোয়াট মানে? রূপসা, তুমি তো এইমাত্র বললে যে তোমার মাথা ব্যথা করছে। হ্যাঁ রূপসা, একবার ডক্টরকে দেখিয়ে নাও, চেক আপ করে নেবে, বুঝেছো? না না, আপনারা আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না, আমি বোধহয় একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাব। আসছি। এই তো চাই যারা ডার্লিং, কিন্তু যারা রাধা তো তা তোমায় হারিয়ে দিচ্ছে। ভালো প্রেজেন্টেশন দিয়ে ও কৃষের চোখে আবার ভালো হয়ে গেল। কিছু একটা ভাবো, অন্য কিছু করো। আমি যেগুলো করতে পারছি না সেগুলো তুমি করো যারা। সরি সরি, রূপসা, না যারা। আরে হ্যাঁ, সত্যি এই শোভা ব্যানার্জিকে না বোঝা ভার। নিজের মেয়ে কোথায় না কোথায় নেশা করে উল্টে পড়ে আছে, নিজের নাতনি এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি, উনি তো হাসছেন। এখন ভালোই ভালোই রাধা নিনিকে নিয়ে বাড়ি ফিরে এলে হয়। রামলালদা, তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি। ইস, এখানেই তো 4টে বেজে গেল। তার মানে স্কুলে পৌঁছানোর আগেই নিনি ছুটি হয়ে যাবে। ও স্কুল থেকে বেরিয়ে আমাদের কাউকে না দেখতে পেয়ে যদি ভয় পেয়ে যায়, কান্নাকাটি করবে তো। ইস, কাকুন্দি যে মাঝে মাঝে কি ছেলে মানুষই করে ফেলে না। কি এমন হলো যে এই দুপুরবেলা বসে ওসব খেতে হলো? না, ভালো কথাই হবে না। আজ কাকুন্দি ফিরলে আমাকে একটু বকা দিতেই হবে। রামলালদা, একটু তাড়াতাড়ি চালাও গাড়িটা, তাড়াতাড়ি চালাও। কাকুন আনতে যায়নি বলে অন্য কেউ যে নিনিকে আমার আগে আনতে চলে যাবে না তা তো নয়। আমাকে আজ যেভাবে হোক নিনিকে সারা জীবনের মতো নিজের কাছে নিয়ে চলে আসতে হবে। আমি কাকুনের কাছে আমার মেয়েকে বড় হতে দেবো না, কিছুতেই দেবো না। আমি ওকে নিয়ে বিদেশ চলে যাব। ব্যানার্জি বাড়ির একটা লোকের ছায়াও আমি ওর ওপর পড়তে দেবো না। দারোয়ান আঙ্কেল, আমার মম কখন আসবে? আমি তো তোমাকে
তখন থেকে বললাম যে তোমার মামায়ের আসতে একটু দেরি হবে, তুমি এইখানটা একটু চুপটি করে বসো। হ্যাঁ, একদম এখান থেকে তুমি কোথাও যাবে না। আমি না পেছনের গেটটা তালা দিয়ে আসছি। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে যেন এসে এখানে দেখি, কোথাও যাবে না কিন্তু।